আমার মূল চাষ হচ্ছে মালটা। মূল চাষ মালটা এই যে মালটা গাছের এবার কিছু ফলও আসছে। এই গাছের বয়স 2 বছর 3 মাস। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা আসছি মাগুরা সদর উপজেলার অন্তর্গত আবালপুর গ্রামের আনাবিয়া এগ্রো ফার্মে। এই খামারটির স্বত্বাধিকারী রানা খান আমার ডান সাইডে আছেন, এবং আমাদের আরেক বন্ধু আছেন টুটুল, তারও একটি এগ্রো খামার আছে। তো আমরা আজকে এই আনাবিয়া এগ্রো ফার্মে এসেছি। কি ধরনের চাষবাস ওনারা করতেছেন এবং এই মাগুরা শহরের ঠিক সন্নিকটে এই যে খামারটি গড়ে উঠছে, এইটার মানে প্ল্যান পরিকল্পনা কিভাবে করলেন। এবং সে তো আমি আমি নিজেও যেটা জানি, তিনি একজন ব্যাংকের কর্মের পাশাপাশি এই খামারটি তার শখের বশে করতেছেন, সেটা কিভাবে পরিচর্যা করতেছেন, এই সব কিছু বিষয়ই আজকে আমরা একটু ঘুরে ঘুরে দেখব। মালটার সাথে সাথী হিসাবে কিছু পেয়ারা করেছিলাম, আর তার সাথে আমার পারিবারিক চাহিদার জন্য আমি এখানে ছোট কিছু বেগুন গাছ, কিছু মরিচ গাছ এগুলো করেছি। আলহামদুলিল্লাহ আমার এই মালটা গাছের গ্রোথ মোটামুটি ভালোই হয়েছে আমার কাছে মনে হচ্ছে। আর এর সাথে পেয়ারাও আসছে প্রচুর। আর আমার আরেকটা প্রজেক্ট আছে, সেটা হচ্ছে যে গরুর একটা প্রজেক্ট আছে। এই জন্য আমি এর মাঝখানে এই 7 ফিট যে গাছের দূরত্ব, এর মাঝখানে আমি ঘাস দিয়েছি, নেপিয়ার যারা যে ঘাসটা, ঘাসটা মাশাল্লাহ ভালোই হয়েছে। আমার প্রায় 5টা-6টা গরুর জন্য পর্যাপ্ত ঘাস এখানে আমি করেছি। তো আশা করি হয়তোবা আর 1 বছর পরে আমার এই গাছে এই এই গাছগুলাতে মানে পুরা মালটার প্রোডাকশনটা পুরাপুরি চলে আসবে। আর তখন হয়তোবা আমি এই পেয়ারা গাছ কিছু কিছু এইখান থেকে আমি উঠিয়ে ফেলবো। তো এই হলো অবস্থা। আর এই সাইডে আসেন আমি দেখাই। এই সাইডে আমার কিছু লেবু গাছ আমি লাগিয়েছিলাম, এটা জাস্ট আমার ফ্যামিলির লেবুর প্রয়োজনটা মেটানোর জন্য। তা এই যে লেবু আসছে, প্রত্যেকটা গাছেই লেবু আছে। এখানে এটা চায়না লেবু, এটা ধরও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আসছে। তো এর ভিতরে আবার আমার যে বেগুন গাছগুলো লাগিয়েছিলাম অলরেডি, এগুলাতে এখন আমার বেগুন গাছগুলাতে ফুল চলে আসছে। সারা বছরই আমি এই বেগুন, মরিচ, টমেটো এর ভিতরে এই এই যে 7 ফিট দূরত্ব, এই 7 ফিট দূরত্বের মাঝখানে একটা করে গাছ দিয়েছি, মানে আমাদের পারিবারিক চাহিদা মেটানোর জন্য। কিছু মালটা গাছে একটু সমস্যা আছে, এগুলো সামনের বছর ইনশাল্লাহ থাকবে না। এটা লাভজনক আসলে আমি এর আশেপাশে কিছু বাগান দেখেছি যে ওদের মোটামুটি ওরা বলছে যে না এই চাষটা ভালো, তো সেখান থেকেই আসলে আমার এইটা শুরু। আর আমি প্রথমে বাণিজ্যিক ভাবে আসলে আমি ওইভাবে চিন্তা করি নাই, এখনো এক্সপেরিমেন্টালি চলতে। এখন মনে হচ্ছে যে এটা আসলে বাণিজ্যিক ভাবে করাটা আসলে লাভজনক আমার কাছে মনে হচ্ছে। আর এটা আমি পুরোটাই করেছি আমার শখের বশে। যখন আমি ফ্রি থাকি এইখানে আসি, মানে অনেক ভালো লাগে, এই ভালো লাগা থেকেই এই পর্যন্ত। এই লিচু গাছটা এইবার লিচু আসে না, এটা গত বছর অনেক লিচু আসছিল, এইবার একটু পরিচর্যার কমের কারণে এটা আসে না। এটা কিছু ডালপালা ছেটে দিতে হবে, তাহলে ইনশাল্লাহ সামনের বার আসবে। আর বেগুন গাছগুলো এমনই, যেমন আমার এই বেগুন গাছটা, এটার বয়স হচ্ছে 1.5 বছরে, গাছটা এখন রিজেক্ট হয়ে গেছে, কিন্তু একটা বেগুনে প্রতি সপ্তাহে আমি মিনিমাম 1 কেজি করে বেগুন এখান থেকে তুলছি, এক গাছ থেকে প্রতি সপ্তাহে। এখানে কি কোনো ফার্টিলাইজার কিছু ব্যবহার করা হয়েছে? এইগুলো আসলে পুরোটাই আমি এই গোবর সারটাই বেশি দিই। আর সারা বছরে হয়তো বা 2 বার আমি একটু কেমিক্যাল ফার্টিলাইজার দিই। আর আরো মজার বিষয় হচ্ছে আমার এই বাগানে আমি লাস্ট 6 মাসে কোনো স্প্রে করি নাই, মানে কোনো পেস্টিসাইড? পেস্টিসাইড আমি ব্যবহার করি, কিন্তু লাস্ট 6 মাসে আমি কোনোটা করি নাই। হয়তো বছরে এই মানে 1 থেকে 2 বার করলেই মনে হয়ে যায়। আর বর্ষার সময় একটু ওই পোকামাকড়টা, একটু ওই লিপ মাইনার একটা পোকা আছে, ওরা আবার এইখানে ওই মানে ম্যাপ পোকা অনেকে বলে, ওই পাতাগুলো নষ্ট করে দেয়। কচি পাতা যখন আসে তখন দেখা যায় যে কিছু ইমিডাক্লোপিড গ্রুপের ওষুধ দিয়ে দিলে পরে এই পাতাগুলো মোটামুটি ভালো থাকে। তা আমি একটু এক্সপেরিমেন্ট করতে যে এবার ওষুধই দিই নাই, তারপর আলহামদুলিল্লাহ আমার গাছের কোনো তেমন একটা ক্ষতি হয় নাই। আমার পুরো সাইডটা হচ্ছে 80টা মতো লেবু গাছ দেয়া আছে বেড়ার পাশ দিয়ে। যেমন এই লেবু গাছগুলো আমার 2টা কাজ করবে, একটা হচ্ছে আমার পারিবারিক চাহিদা পূরণ হবে, তার সাথে আমি কিছু বিক্রিও করতে পারবো।
আর মেইন যে কাজটা সেটা হচ্ছে যে আমি প্রথমে চিন্তা করেছিলাম যে এটা হচ্ছে আমার মানে বেড়ার একটা কাজ হবে। হ্যাঁ 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 বাহ 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 বাহ। কিন্তু বেশ সুন্দর। হ্যাঁ, এই লেবুগুলো আমি নিয়েছি, এক একটা লেবু অনেক বড় হয় এটা। আর পেয়ারা গাছে এই যে দেখেন, এই পাশে আসলে বুঝতে পারবেন, দেখেন যে এতটুকু একটা গাছ, মাশাআল্লাহ, পেয়ারা গাছে তো প্রচুর ফুল আসছে। এতটুকু একটা গাছ দেখেন কি পরিমাণে এখানে ফুল। নতুন যদি কেউ শুরু করতে চাই, আমি আগে বলবো যে বেসিক একটা মানে পড়াশোনা তার করতে হবে। আর যতটুকু সে বেসিক পড়াশোনা করবে ততটুকু আসলে মানে অ্যাপ্লাই করার জন্য তাকে মাঠে আসতেই হবে। সে এক জায়গায় বসে আর মানে শুধু যে লোক দিয়ে করাবে তাহলে হবে না, তার নিজে এগুলো বুঝতে হবে এবং নিজের করতে হবে পরিচর্যাটা নিজের হাতে, পরিচর্যাটা। হ্যাঁ, 100% নিজের কাছ থেকে। 13টা আম গাছ আছে। তো এই 13টা আম গাছে এইখানে প্রচুর আম ধরেছিল, এই যে এখনো আছে, এই যে আম আছে। এগুলো হচ্ছে একটা ভ্যারাইটি হচ্ছে বাড়ি 4, যেটা মানে সিজনের পরে যে এটা আসে এবং অনেক বড় বড় আম হয়। এই যে এই গাছটাই প্রচুর আম আছে। হ্যাঁ, এই গাছের মানে হাইট হবে এতটুকু, বাট এই প্রচুর মানে এরকম বড় বড় সাইজের বরবটি এটা হয়, মাটি পর্যন্ত বরবটি হয়ে যাবে। রিটার্ন আমি এখনো পাই নাই। আর এই যে আমার যে প্রজেক্ট, এই প্রজেক্টটা আমার প্রথমে আমার ইয়েই ছিল যে আমি 3 বছর, অ্যাটলিস্ট 3 বছর পরে পাবো। সাধারণত মালটার বাগান থেকে 3 বছর পরে রিটার্ন পাওয়া যায়। তো আশা করি আমার এইখান থেকে বেশ ভালো একটা রিটার্ন আসবে। দ্যাট মিনস এই 3 বছর যেটা মালটার বাগানের ভিতরে অন্যান্য যে ফসল দেখতেছি, এটা সাথী ফসল হিসাবে এখানে আছে। সেটা থেকে যে আউটপুট, সেটা জাস্ট কোনো হিসাবের মধ্যে না। না না, কোনো হিসাবে মালটাটাই হচ্ছে এখানকার মালটাটাই আমার মূল। প্রধান ফসল।